আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর আমার গণিত। তাহলে পঞ্চম শ্রেণীর আমার গণিত থেকে নিয়ে এসেছি আজকে দেখো পৃষ্ঠা নম্বর 94 এবং 95। পৃষ্ঠা নম্বর 94 এবং পৃষ্ঠা নম্বর 95। তাহলে পৃষ্ঠা নম্বর 94 এবং 95তে আমাদের কি করতে হবে না, দেখো জানালার একটি অংশ রং করি। আজ বাড়ির জানালায় রং করব। বাবা বাদামি রং এনে দিয়েছেন, জানালাটা আয়তাকার। আমি সকালে রং করা শুরু করেছি, কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে রং করা বন্ধ করলাম। আমি একটা পাল্লার অর্ধেক রং করলাম, তারপরে আবার রং করেছে। তাহলে এখানে আমরা মূলত শিখব ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। এবং ভগ্নাংশের যোগ বিয়োগ শেখার আগে ভগ্নাংশের সম্পূর্ণ অংশ সমান কত? 1। সম্পূর্ণ অংশ সমান কত? 1। এবার দেখো প্রথমে তাহলে 94 পৃষ্ঠাতে একের দাগে কি আছে না, একটি বাঁশের 5/8 অংশ লাল রং ও 1/4 অংশ সবুজ রং করেছে। তাহলে বাঁশটির 5/8 অংশ লাল রং করা হয়েছে, 1/4 অংশ সবুজ রং করেছে। তার মোট কত অংশ রং করেছে? তাহলে মোট কথাটা আছে মানে এটা যোগ করতে হবে। এখানে দেখো রং করেছি, তাহলে 5/8 অংশ যোগ 1/4 অংশ। প্রথমে দেখো তাহলে 5/8 অংশ আর 2/8 অংশ সাধারণ হর বিশিষ্ট করে নিয়েছে। তাহলে সাধারণ হর বিশিষ্ট করে নেওয়ার পরে যোগ করা হয়েছে, 7/8 অংশ হয়েছে। অথবা এটাকে অন্যভাবে করলেও হতো। এখানে দেখো তাহলে সাধারণ হর বিশিষ্ট করতে হলে প্রথমে হরগুলোর এই 8 আর 4-এর লসাগু করতে হয়। এখানে দেখো 4-এর গুণিতক 8, তাই হচ্ছে 8 লসাগু হয়ে গেল, 8 লসাগু হয়ে গেল। এবার 2-এর দাগটা দেখো, তাহলে একটা চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো, মানে ওই চৌবাচ্চাতে। একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? তাহলে 1/8 অংশ ছিল, 7/16 অংশ আবার দেওয়া হলো, আবার 1/4 অংশ দেওয়া হলো। তাহলে এই 3টে অংশ যোগ করা হবে। তাহলে যোগ করলে প্রথমে কত না 1/8 অংশ, তারপরে কত অংশ না 7/16 অংশ, তারপরে করে কত অংশ না 1/4 অংশ। তাহলে দেখো 3টে অংশকে আমরা যদি যোগ করি প্রথমে, তাহলে 1/8 অংশ, 7/16 অংশ আর 1/4 অংশ হলো। এবারে দেখো 8 আর তোমরা দুভাবে করতে পারো, 8, 16, 4-এর লসাগু। তাহলে প্রথমে 2 দিয়ে দাও, 2/4, 2 2, আবার যদি 2 দাও 2 2/4, 2 আবার যদি 2 দাও তাহলে 2 2 আর 1। তাহলে কত হলো না লসাগু কত হলো? 8, 16, 4-এর লসাগু। তাহলে 4-এর লসাগু, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এই দেখো 1টি 2টি 3টি 4টি 2 আছে। তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16। লসাগু কত হলো? 16। অথবা এটা বলতে পারি আমরা 16কে 8 দিয়েও ভাগ করে যায়, 4 দিয়েও ভাগ করে যায়, সুতরাং 16 লসাগু। বা 8-এর গুণিতক 16, 4-এর গুণিতক 16। এখানে না লসাগু না করলেও চলবে। তাহলে এবার সাধারণ হর বিশিষ্ট আমরা করে নিয়ে এসো। সাধারণ হর বিশিষ্ট করলে তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে 16 আসবে না, দেখো 2 গুণ করলে 16 আসবে। তাহলে এখানে সাধারণ হর বিশিষ্ট করলে 16 বসিয়ে দিলাম আমরা। তাহলে যেহেতু 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 এলো, তাহলে 1-এর সঙ্গেও আমরা 2 গুণ করবো, 1-এর সঙ্গেও আমরা 2 গুণ করবো। 2 গুণ করলে 2 1 2 হয়ে গেল। এবার তারপরে দেখো মাঝেরটা যা আছে তা থাকলো, 7/16 থাকলো। এবার লসাগু 16, সুতরাং এই 16। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 16 হয় না, 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 হয়। তাহলে 16টো আমরা নিচে লিখলাম, কিন্তু উপরে 1-এর সঙ্গেও 4 গুণ করলাম, 1-এর সঙ্গেও 4 গুণ করলাম, তাহলে 4 হলো। তাহলে এইবার দেখো, তাহলে এবার 16 16,
তাহলে হরগুলো 16 হয়ে গেল। তাহলে উপরে যা আছে তা বসালাম, 2 7 4, তাহলে 7 4 11 2 13 16, তাহলে কত হলো না 13 16 হলো। তাহলে এখন চৌবাচ্চায় 13 16 অংশ জল পূরণ আছে, 13 16 অংশ জল পূর্ণ আছে। এবার দেখো তারপরের পৃষ্ঠায় চলে আসো, 95 পৃষ্ঠাতে চলে আসো। তাহলে 95 পৃষ্ঠাতে যোগ করি। আমি দুইভাবে যোগ দেখাবো তোমাদের যেটা ভালো লাগে সেটাতেই তোমরা করবে যোগগুলো। প্রথম 3 দাগের কয়েকটাই কি আছে, 1 2 যোগ 1 4 যোগ 1 8। তাহলে প্রথমে দেখো 1 2 যোগ 1 4 যোগ 1 8। প্রথমে এগুলোকে দেখো, তাহলে 2-এর গুণিতক 8, আবার 4-এর গুণিতক 8, তাহলে 8ই হবে এখানে লসাগু। সুতরাং প্রথমে সাধারণ হরবিশিষ্ট করে নিয়ে এসো। তাহলে 1 2কে সাধারণ হরবিশিষ্ট, তাহলে 8। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 8 হয় না 2-এর সঙ্গে 4 গুণ করলে 8 হয়। সুতরাং 1-এর সঙ্গেও আমরা 4 গুণ করলাম। এবার দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 8 হয় না 4 2 8, তাহলে 8 হলো। এবার 4-এর সঙ্গে যেহেতু 2 গুণ করতে 8 হয়, তাহলে 1-এর সঙ্গেও আমরা 2 গুণ করব। তারপরেরটা যা আছে আমরা তাই বসিয়ে দিলাম। তাহলে সমান, তাহলে 8 বসালাম, উপরে কত আছে 4 আছে, 2 আছে, 1 আছে, তাহলে সমান 4 আর 2 1, তাহলে 7-এর 8। তাহলে এইটা হয়ে গেল। যদি অন্যভাবে আমরা করি, দেখো 1 2 যোগ 1 4 যোগ 1 8। প্রথমে 2 4 8-এর লসাগু করে নাও। তাহলে 2 1 2 2 আর 2 4, আবার যদি 2 দাও তাহলে 2 1 2 1 2 2, তাহলে 2 গুণ 2 গুণ 2 সমান কত 8 লসাগু। তাহলে 8 লসাগু হলে 8 বসিয়ে দাও। এবার 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 1 4, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 2 1 2, 8কে 8 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 1 1, তাহলে 4 2 6, তাহলে 7-এর 8। এভাবেও আমরা অঙ্কটা করতে পারি। এবার তারপরে দেখো ক্ষয়ের দাগের অঙ্কটি কি আছে, 1 3 যোগ 2 27 যোগ 1 9। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি, 1 3 যোগ 2 27 যোগ 1 9। 3 দিয়ে 27কে ভাগ করে যায়, 9 দিয়ে 27কে ভাগ করে যায়। তাহলে গুণিতক কত হলো, 3-এরও গুণিতক 27, 9-এরও গুণিতক 27। তাহলে এখানে 27 হরবিশিষ্ট করব আমরা। তাহলে প্রথমেই দেখো, তাহলে সমান 27 হরবিশিষ্ট যদি করি, তাহলে 27 বসালাম। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 27 হয় না, দেখো 27কে যদি 3 দিয়ে ভাগ করি সেটা পাবো আমরা। তাহলে 9 3 27, তাহলে 9। তাহলে যেহেতু 3কে 9 দিয়ে গুণ করেছি, সুতরাং 1কেও 9 দিয়ে গুণ করবো। তাহলে 9 1 9, আর এটা যা আছে আমরা তাই বসালাম। এবার দেখো 27কে 9 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 নং 27। যেহেতু 9কে 3 দিয়ে গুণ করেছি, তাহলে 1কেও 3 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে কি পেলাম না 27 বসিয়ে দিলাম। ওপরে 9 2 আর 3 যোগ করব আমরা, 9 যোগ 2 যোগ 3, তাহলে সমান সমান, তাহলে 27, 9 2 11 3 14, 9 2 11 3 14, এইটা হয়ে গেল যোগ। এটাকে অন্যভাবে করলেও দেখো, তাহলে 1 3 যোগ 2 27 যোগ 1 9। তাহলে দেখো 3 27 9-এর লসাগু করো, সবগুলো 3-এর গুণিতক, 3 1 3 লং আর 3 3। আবার যদি 3-এ দাও 1 নামলো, 3 3 আর 3 1, তাহলে 3 27 9-এর লসাগু, তাহলে সমান কত 3 গুণ 3 গুণ 3 সমান কত 27। তাহলে সমান 27 লসাগু বসালাম।
এবার 27কে 3 দিয়ে ভাগ করলে 9, ভাগফল 9, সেই 9 1-এর সঙ্গে গুণ করব, তাহলে 1 9 9। 27কে 27 দিয়ে ভাগ করলে 1, সেই 1 2-এর সঙ্গে গুণ করব, 2 1-এ 2। 27কে 9 দিয়ে ভাগ করলে 3, সেই 3 1-এর সঙ্গে গুণ করব, 3 1-এ 3। তাহলে সমান 27, 9 2 11 3 14, তাহলে 14 27 হয়ে গেল। এবারে তারপরে দেখো 3-এর গয়েরটা কি আছে, 1-এর 4 যোগ 1-এর 8 যোগ 2-এর 16। তাহলে 1-এর 4 যোগ 1-এর 8 যোগ 2-এর 16। তাহলে প্রথমে আমরা সাধারণ হর বিশিষ্ট করে নেব। 4-এর গুণিতক 16, 8-এর গুণিতকও 16। তাহলে সাধারণ হর বিশিষ্ট করলে 16কে হর করে নেব, 16কে হর করে নেব। তাহলে প্রথমে দেখো প্রথমটা আমরা 16 করলাম। তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 16 হলো, 4কে 4 দিয়ে গুণ করলে 16 হলো। তাহলে উপরে 1কেও 4 দিয়ে গুণ করব, 4 × 4। এবার 8 2 16, 16 বসিয়ে দিলাম। তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে 16 হয়, তাহলে উপরেও 2 1 2। আর এটা যেমন আছে তেমন থাকলো, এটা যেমন আছে তেমন থাকলো। তাহলে সমান, তাহলে 16কে 16 বসালাম। এবার 4 যোগ করলাম, 2 যোগ করলাম, 2 যোগ করলাম। তাহলে সমান কত, 4 2 6 2 8। তাহলে 8-এর 16। এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 8-এর 16 থাকবে, বা 1-এর 8ও 1-এর 8ও করতে পারে। দেখো তাহলে 8 1 8, 8 2 16, তাহলে 1-এর 2 করতে পারি আমরা। হয় এটা রাখতে পারো অথবা লিখতে পারো 1-এর 2। তাহলে বোঝা গেল। এবার ঘয়ের অঙ্কটি দেখো, 1-এর 5 যোগ 2-এর 15 যোগ 4-এর 25। তাহলে দেখো তুলে নিয়েছি, প্রথমে 5 15 25-এর লসাগু করে নিয়েছো। 5 15 25, 5 দিয়ে দিলে 5 1 5 3 5 5, আর যাবে না। তাহলে 5 15 25-এর লসাগু, তাহলে 5 গুণ 3 গুণ 5, 5 3 15 5 75। তাহলে লসাগু কত হলো, 75। এবার 75 যদি লসাগু হয়, তাহলে দেখো সমান, তাহলে 75 বসিয়ে দিলাম লসাগু। 75কে 5 দিয়ে ভাগ করব আমরা, ভাগ করলে কত পাবো, 15 পাবো। তাহলে 75কে 5 দিয়ে ভাগ করলে 15 পাবো। তাহলে সেই 15 1-এর সঙ্গে গুণ করলে 15 1 15। এবার 75কে 15 দিয়ে ভাগ করলে 15 5 75, 5, সেই 5 2-এর সঙ্গে গুণ করলে 2 5 10। 75কে 25 দিয়ে যদি ভাগ করি, তাহলে 25 3 75 3, সেই 3 4-এর সঙ্গে গুণ করলে 4 3 12। তাহলে 75 নিচে থাকলো। তাহলে 15 10 25 12 37, 5 2 7 1 2 3, তাহলে 37-এর 75। যোগফলটা কত হলো না, 37-এর 75। এবারে দেখো হাতে কলমে বলেছে, তাহলে একটি অংশ, দুটি সমান বৃত্তাকার কাগজ নিলাম। তাহলে দুটো সমান বৃত্তাকার কাগজ নিলাম, এটা একটি অংশ। এবার রং করা হয়েছে, তাহলে 2 ভাগের 1 ভাগ, তাহলে 2 ভাগ করেছে, 2 ভাগের 1 ভাগ মানে 1-এর 2 অংশ নীল রং দিলাম। অন্যটি কি আছে, দেখো বৃত্তাকার কাগজ, এটা বৃত্তাকার ক্ষেত্র। কটি ভাগ করেছে না, 4 ভাগ করেছে। রং করেছে ক ভাগে, 1 ভাগ। তাহলে রং করার অংশ কত, 1-এর 4 অংশ বা 4 ভাগের 1 ভাগ, 1-এর 4 অংশ বা 4 ভাগের 1 ভাগ। এইবার দেখো তাহলে মোট রং দিলাম কত না, এখানে 1-এর 2 অংশ আর এখানে 1-এর 4 অংশ, তাহলে 1-এর 2 আর 1-এর 4। তাহলে এবার দেখো এগুলোকে যদি আমরা সমান হর বিশিষ্ট করে নিই, তাহলে 2-এর 4 আর 1-এর 4, 2-এর 4 আর 1-এর 4 অংশ। তাহলে এবার দেখো, তাহলে 2 যোগ 1, তাহলে 3-এর 4 অংশ। মোট রং করা হলো কত, 3-এর 4 অংশ, মানে এটা 4 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, তাহলে 3 ভাগ রং করা হয়েছে, মোট 4 ভাগের
তাহলে চেনা। একইভাবে সমান আয়তাকার বা বর্গাকার কাগজের টুকরো নিয়েও হাতে কলমে কাজ করা যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরূপ টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।